ইসি। তো -14 ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে আমাদের x বেরোবে কত 7। সো আমরা এর কোঅর্ডিনেট পেয়ে গেলাম 7, 0। তারপর b তে আসি, বলছে that's an equation L2, find the equation of L2 in the form of y equals to mx plus c। আর L2 কি বলছে, L2 is parallel to L1। তো L2 এর ব্যাপারে বলা, L2 হচ্ছে প্যারালাল টু L1, তার মানে L2 এর গ্রেডিয়েন্ট হচ্ছে L1 এর গ্রেডিয়েন্টের সমান। সো L1 এর ইকুয়েশন ছিল 2x plus y minus 14 equals to 0। সো y equals to minus 2x plus 14 হচ্ছে L1 এর ইকুয়েশন। সো এখান থেকে L1 এর গ্রেডিয়েন্ট আমরা দেখতেছি কি -2, আর L1 এর সাথে পারপেন্ডিকুলার হচ্ছে L2। দ্যাটস ওয়াই L2 এর গ্রেডিয়েন্ট হবে -1/m1, তার মানে which is half। ওকে, আর L2 লাইনটা পাস করে কি দিয়ে, পাস করে হচ্ছে B দিয়ে, আর B এর কোঅর্ডিনেট হচ্ছে -6, 6। তাহলে এর ইকুয়েশন কি দাঁড়াচ্ছে, y minus y1 equals to m into x minus minus প্লাস হয়ে যাবে x1। সো তাহলে আমার কি দাঁড়াচ্ছে y equals to half x plus 3 plus 6। সো y equals to half x plus 9। এই হচ্ছে আমার L2 ইকুয়েশন। এরপর কি বললো, L2 crosses the x-axis at C। তাহলে বললো L2 x-axis এ কাট করে। তো L2 ইকুয়েশন তো হচ্ছে এইটা, তাহলে at x-axis y equals to 0। তাহলে y যদি 0 হয় তাহলে 0 equals to half x plus 9। সো x equals to -18। তাহলে আমাদের এখান থেকে c এর কোঅর্ডিনেটটা আমরা পাচ্ছি -18, 0। ভেরি সিম্পল। এরপর বললো the point D lies on L1 such that CD is perpendicular to L1। সো এখন আমরা একটু ভিজুয়ালাইজ করি। আমাদের হাতে ফার্স্ট একটা L1 এর ইকুয়েশন দিছিল, তারপর বললো কি একটা L2 যেটা কি L1 এর সাথে ওয়েট এটা প্যারালাল ছিল না, আমাদের পারপেন্ডিকুলার দিয়ে করে ফেলছি, এটা প্যারালাল ছিল। দাঁড়াও, এটা ঠিক করতে হবে, প্যারালাল ছিল। সো L2 এর গ্রেডিয়েন্টও হবে -2, রাইট। আচ্ছা, তাহলে ইকুয়েশনটা এখন কি হচ্ছে, এটা -6, 6 দিয়ে যায়। সো y minus y1 equals m into x minus x1। So y equals -2x minus 12 plus 6। তাহলে y equals to হচ্ছে -2x minus 6। ওকে, এই হচ্ছে y2 ইকুয়েশন। তো y2 ইকুয়েশন এটা যদি হয় তাহলে এটা পুরোটাই কেটে দিই, তাহলে রাইটই লাগবে। সি তে বলছে যে L2 x-axis এ যায়, x-axis y equals 0। So y যদি 0 হয় তাহলে 0 equals -2x minus 6। So x equals হবে -3। So c এর কোঅর্ডিনেটটা হচ্ছে
-3, 0 এখন তো প্রথমে আমাদেরকে বলছিল যে একটা L1 ইকুয়েশন আছে, L1 এর সাথে প্যারালাল L2 আরেকটা ইকুয়েশন আছে। ওকে, সো L1 সাপোজ কোন একটা জায়গায় কাট করে A তে, ঠিক আছে, আর L2 আর L1 আবার B দিয়ে যায় সামওয়্যার অ্যারাউন্ড কোন একটা জায়গায় B আছে, বাট ওটা প্যারালাল ছিল। এখন বলছে L2 ক্রসেস দ্য x axis at point C, সো মনে করো L2 C তে x axis ক্রস করলো, ওকে ফাইন। এখন আমাকে বললো যে B lies on L1, B L1 এ লাই করে, and such that CD is perpendicular to L1. So CD টা L1 এর সাথে পারপেন্ডিকুলার। ওকে, CD টা L1 এর সাথে পারপেন্ডিকুলার। তাহলে এখন আমাদেরকে কি বললো, শো দ্যাট he has coordinate 5 and 4, B এর কোঅর্ডিনেটটা 5 আর 4, এটা শো করতেছে। এখন খেয়াল করে দেখো, যেহেতু তোমার L1 আর L2 প্যারালাল, এখন L1 এর সাথে যদি এটা তোমার পারপেন্ডিকুলার হয়, তাহলে এই লাইনটাকে, এটাকে আমরা যদি একটু এক্সটেন্ড করি, এটাকে আমরা লাইন 3 বলতে পারি না? তার মানে লাইন 3 L1 এর সাথেও পারপেন্ডিকুলার, L2 এর সাথেও পারপেন্ডিকুলার, আর এই লাইন 3 টা C এর ভিতর দিয়ে গিয়ে D তে টাচ করছে। তার মানে আমরা যদি L3 এর ইকুয়েশনটা বের করতে পারি, তাইলেই কিন্তু আমাদের D এর ইকুয়েশনটা বের করা ইজি হয়ে যায়। তাহলে চলো আগে। আচ্ছা স্যার, হ্যাঁ বলো। এখানে বলছে যে এই কোথায় জানি, আচ্ছা স্যার আমরা এরকম করতে পারি না, যেহেতু এই সি পয়েন্টটা কোথায় গেল, এটা এই ডি পয়েন্টটা L1 এ লাই করে না, L1 এর তো ইকুয়েশন জানি, এখন ডি পয়েন্টের 5,5 বা 4 বসায় যদি মানে এক্স আর ওয়াই বের করে এভাবে শো করতে পারি না? না না, এটা শো করতে পারো, কারণ তোমার এখানে যেটা বলছে শো দ্যাট 5 and 4, তার মানে 5টাও তোমাকে বের করে দেখাইতে হবে, 4টাও তোমাকে বের করেই দেখাইতে হবে। কথা বুঝে গেল? সো তুমি যদি 5 ধরে তুমি ওটার মধ্যে 4টা বের করে দেখাও, তার মানে তো তুমি ধরেই নিলা যে এটা 5 আসছে, বাট তাদের কিন্তু কোশ্চেনটা যে 5টাও যে কিভাবে আসছে সেটাও তোমাকে দেখাইতে হবে। কোশ্চেনটা বুঝতে পারছো? তো তোমাকে বলছে ডি এর কোঅর্ডিনেটটা যে 5,4, তোমাকে কিন্তু দুইটাই প্রুফ করতে হবে ইন্ডিভিজুয়ালি। এটাও প্রুফ করতে হবে এক্স কোঅর্ডিনেটটা হচ্ছে 5, এটাও প্রুফ করতে হবে ওয়াই কোঅর্ডিনেটটা হচ্ছে 4। সো এটা আমরা এভাবে সিম্পলি দেখাই দিতে পারি না। দেখো 5 মার্ক দিচ্ছে পাশে, এত ছোট ওয়ার্কিংস হবে না। সো এখন তো আমরা যে সাবস্টিটিউট করলাম L3 টা, L1 এর এন্ড L2 এর গ্রেডিয়েন্ট কত ছিল? -2। তাহলে L3 যেহেতু এই দুইজনের সাথে পারপেন্ডিকুলার, ওর গ্রেডিয়েন্ট কি হবে? হাফ। এটা তো বুঝতে পারতেছি। এখন আমরা আরেকটা জিনিস জানি, L3 passes through C and D, এটা দেখতে পাচ্ছো? ও C এর ভিতর দিয়েও যাচ্ছে, D এর ভিতর দিয়েও যাচ্ছে। তাহলে আমাদের তো ইকুয়েশন বানানোর জন্য যে কোনো একটা কোঅর্ডিনেট হইলেই না, আমার যে ডি লাগবে নট নেসেসারিলি সেম গ্রেডিয়েন্টের, আমার যদি সি এর কোঅর্ডিনেটটা থাকে সেটা দিয়েও আমার হয়ে যাচ্ছে। সো আমাদের কাছে কিন্তু সি এর কোঅর্ডিনেটটা আছে, which is -3,0, আর L3 এর গ্রেডিয়েন্টটা আমাদের হচ্ছে হাফ। সো এখন L3 এর ইকুয়েশনটা তাহলে কি হবে? y minus y1 equals to m into x minus x1. তাহলে L3 এর ইকুয়েশনটা দাঁড়াচ্ছে y equals to half x plus 3/2. Is it right? জি স্যার। এখন একটু খেয়াল করে দেখো, এই L3 এর ইকুয়েশনটা গিয়ে কাট করছে এই জায়গাটা,
তাই না? L3 ইকুয়েশনটা দিয়ে এই জায়গায় ইন্টারসেকশন D দিয়ে তে বেরিয়ে কাট করছে, রাইট। তাইলে এখন আমরা যদি L3 L1 এ গিয়ে কোথায় ইন্টারসেক্ট করছে সেটা বের করতে পারি, তাইলেই কিন্তু আমাদের D টা বের হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি L3 and L1 intersect at D. Therefore, at intersection আমরা কি করব? Y of L3 equals to Y of L1 করব। So L1 এর Y কত ছিল? L1 এর Y ছিল minus minus 2x 2x plus 14. plus 14। আচ্ছা, তো minus 2x plus 14, আর আমরা L3 এর ইকুয়েশন কত পেলাম? half x plus 3/2। তো এখন আমরা তাহলে এই ম্যাথটা সলভ করি। এটা তাহলে x plus 3 এলসিএম করলে, তারপর ওটা 2 মাল্টিপ্লাই করে দিলে minus 4x plus 28, তাহলে 5x equals to 25। সো x কত দাঁড়াচ্ছে? 5। সো x যদি আমার 5 হয় তাহলে y equals to কত হবে? minus 2 into 5 plus 14, so which is 4। সো আমার কোঅর্ডিনেটটা আসতেছে 5, 4। শোন হইল? ওকে, দেখো বুঝছো নাকি জিনিসটা? একটু ছোট করে দিলাম, এখন পুরো ম্যাথটা দেখো। ডি এর এই পাশ থেকে ওই পাশ পুরোটা দেখো। এটা কিন্তু একটা কমন টাইপ অফ কোশ্চেন, কনফিউজিং বাট কমন টাইপ অফ কোশ্চেন। দেখলে মনে হবে ওই যে এক্স এর ভ্যালুটা বসায় ওয়াইটা প্রুফ করে দিলাম, বাট এখানে কিন্তু মার্ক কাটা যাবে। দেখো ঠিক করে। কোনো কনফিউশন আছে? আর হিন্দি কিন্তু, বাট সেম প্রসেসই ফলো করতে হবে আমাদের। এরপরে বলছে এরিয়া অফ এসিডি, এটা তো ইজি। এরিয়া অফ এসিডি, তাহলে আমরা কি করব? হাফ A, C আর D এর কোঅর্ডিনেট। এ সি ডি, আবার এ না? আচ্ছা, এর কোঅর্ডিনেট কত ছিল আমরা শুরুতে বের করছিলাম? একটু অ্যানসারটা বলো তো কেউ। এর ছিল 7,0। 7,0। 7,0। সি কত ছিল? সি ও তো বের করতে হয়েছিল, -3,0। -3,0। ডি কত বের করলাম? 5,4। আর এ হচ্ছে 7,0। তাহলে এখন দেখো হাফ, তো 7 into 0 হবে 0, প্লাস এটা মাইনাস হবে -12, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তারপর প্লাস 0 ব্র্যাকেট ক্লোজ, মাইনাস আবার উল্টা সাইড থেকে আসবে 28 প্লাস 0 প্লাস 0। দেখো তো কত হয়? -12 -28 কত আসে? -40, রাইট? তাহলে আসে কত? -20 ইউনিট স্কয়ার। বাট এরিয়া ক্যানট বি নেগেটিভ, সো অ্যান্সার আমরা দিব 20 ইউনিট। কথা বুঝা গেল? তুলেন।
ডান, পরটাই আগাইতে দেয়। সো আমাদের 4 শেষ। নেক্সট প্রবলেম হচ্ছে 9 এর কোশ্চেনটা একটু পড়াশোনা। The diagram shows the parallelogram ABCD. Parallelogram মানে এই সাইড প্যারালাল আর এই সাইড প্যারালাল, আবার তাদের লেন্থও কিন্তু সেম। আচ্ছা, এ এন্ড বি কোঅর্ডিনেট দেওয়া আছে আমাদের দুইটা, ভেরি গুড, রেসপেক্টিভলি লাই অন আ স্ট্রেট লাইন L1, তো আমরা দেখতেই পাচ্ছি। এখন হচ্ছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ L1। সো দুইটা কোঅর্ডিনেট দেওয়া আছে, আমরা জিনিসটা লম্বা না করে ডিরেক্ট ফর্মুলা দিয়ে করে ফেলি। y minus y1 divided by y2 minus y1 plus x minus x1 divided by x2 minus x1. So y1 x1. So y minus 3 divided by y minus 4 minus 3 equals x plus 1 divided by 3 plus 1. Okay, y1 y2 x1 x2, ঠিক আছে। তাহলে y minus 3 divided by 1 equals x plus 1 divided by 4. So আমাদের কোন ফর্মে দিতে বলছে, হ্যাঁ, x plus by plus c, তাহলে 4y minus 12 equals to x plus 1. So আমাদের ইকুয়েশনটা কি আসবে, x minus 4y plus 13 equals to 0. এই হচ্ছে আমাদের আনসার। সো এইটার ইকুয়েশন আমরা পেয়ে গেলাম L1। এরপর কি বললো, পয়েন্ট C and D lies on straight line L2 which has equation this, তাহলে L2 এর ইকুয়েশন অফ দেওয়া। Show that the distance between L1 and L2 is k root 70. Okay, L1 আর L2 তোমাকে ডিসটেন্স বলছে k root 17, এটা সূত্র। কথা বোঝা গেল? এখন একটু খেয়াল করে দেখো, where k is to be found। এখন এটা একটু বড় করে দেখো, আমার হাতে এইটার ইকুয়েশন আছে, which is x minus 14 x minus 4y plus 13 equals to 0। আর L2 এর ইকুয়েশনটা আমার কত বাবা, একটু বড় বলো তো, x minus 4y minus 21 equals to 0। x minus 4y minus 21 equals to 0। আর আমার কাছে কি কি আছে, এই কোঅর্ডিনেটটা আছে, সেটা হচ্ছে -1, 3, আর এই কোঅর্ডিনেটটা হচ্ছে 3, 4। এখন ওরা আমাকে বলল যে ওর মধ্যে যে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা আছে সেটা বের করো। কথাটা কি বুঝতে পারছো? কোশ্চেনটা কি জিজ্ঞেস করছে? কোশ্চেনটা আমার জিজ্ঞেস করছে যে এদের মাঝখানে যে এই ডিসটেন্সটা কত সেটা বের করো। এখন এটা কিভাবে বের করব? আমরা একটু আগে যে ম্যাথটা করছিলাম না, এটাও কিন্তু একই ধরনের। মনে করো এটা যদি আমরা L3 ধরি, L3 ধরে আমরা যদি বের করি L3 এই লাইন 2 তে কোন জায়গাটায় এসে ইন্টারসেক্ট করছে, এই কোঅর্ডিনেটটা যদি বের করতে পারি, তাহলে a আর x এর ডিসটেন্সটা বের করলে আমাদের লেন্থটা বের হয়ে যায় না? প্রসেসটা বুঝছো যে অ্যাকচুয়ালি কি করতে হবে? সো নাও লেটস স্টার্ট। L1 and L2 গ্রেডিয়েন্ট কত?
L1 এর গ্রেডিয়েন্ট আছে স্যার 1/15। কিভাবে 1/4 আসে? এই যে দেখো x L1 এর না 4y, হ্যাঁ, plus 13 equals to 0. So 4y equals to কি হবে? x plus 13 না? So y equals to 1/4x plus 13/4. ঠিক আছে? So L1 আর L2 এর gradient হচ্ছে 1/4. So therefore L3 এর গ্রেডিয়েন্টটা কত দাঁড়াবে? -1/1/4। তাহলে সেটা দাঁড়াচ্ছে -4, তাই না? এখন আমার কাছে L3 এর গ্রেডিয়েন্টটা আছে, আর L3 যে A দিয়ে পাস করে সেটাও আমি জানি। L3 passes through A, which is -1, 3. So আমরা এখন L3 এর ইকুয়েশন বের করে ফেলতে পারি না? হ্যাঁ তাহলে L3 ইকুয়েশন কি হবে? y minus y1 equals m into x, মাইনাস এ মাইনাস এ প্লাস হয়ে যাবে। তাহলে y equals -4x -4 plus 3. So y equals -4x -1. এখন আমরা দেখলাম যে L3 গিয়ে L2 তে পারপেন্ডিকুলারলি হিট করে at x এ, আমরা ধরি at x, ঠিক আছে? L3 meets L2 at x at 90 degree. ওকে, তো আমরা কি at intersection point y equals to y করতে পারি না? সো এটা ইকুয়ালস টু L2 এর ইকুয়েশনটা কি হবে? 1/4x -21/4. সো এলসিএম করলে কি দাঁড়াচ্ছে? তাহলে সাইড চেঞ্জ করে দেই, তাহলে এটা 17x হয়ে যাবে ইকুয়ালস টু, আর এটা 21 - 4 করলে কত আসবে? 17. তো আমাদের x আসতেছে হচ্ছে 1। সো x যেহেতু 1, তাহলে আমাদের y কত বের করে ফেলি। -4 - 1 হবে 5, -5. So now we know this coordinate, which is 1, -5. এখন এটা লেন্থ বের করে ফেলি। Therefore px এর লেন্থ হচ্ছে কত? p এর কোঅর্ডিনেট হচ্ছে, সরি p না তো, ax এর কোঅর্ডিনেট হচ্ছে -1, 3, আর x এর কোঅর্ডিনেট আমরা বের করলাম 1 - 5. সো লেন্থের ফর্মুলা হবে স্যার √, হ্যাঁ আচ্ছা স্যার, আমি যদি আপনি তো পয়েন্ট এ থেকে L3 টা লাইনটা ধরছেন না, আমি যদি পয়েন্ট বি থেকে ধরি, আমার তাইলেও হবে, ইকুয়েশন ফর L3 কি তাইলেও হবে, ডিফারেন্ট আসবে? একই আসবে। কিন্তু তুমি স্যার আমি করে দেখো, আমি বি থেকে ধরে আমার ইকুয়েশন তা আসে একটু অন্যরকম, -4x + তুমি 16। আমাকে একটু ছবি পাঠাও, আমি দেখাচ্ছি কি কইবো। হ্যাঁ হ্যালো, ঠিক হ্যাঁ স্যার দোস্ত দেখেন। বল।
হ্যাঁ রাফি পাঠাইছো? হ্যাঁ স্যার, যাচ্ছে যাচ্ছে। ওই দাও নাই তো। আচ্ছা এটা দিতে থাকো, দিতে দিতে তোমরা আবার জয়েন দাও, এটা আর 3 মিনিট আছে, 3 মিনিট শেষ। না না না, বিসি ডিসটেন্স করলে হবে না সাইমা। আচ্ছা আসতেছি, ওটাতে ঢুকো আবার, তারপর বলতেছি।